পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব তো অবধারিত। এই সরকারের প্রথম ভুল যেটা ছিল, ভুল আছে কিন্তু আপনি বলবেন যে আমি ভুল ধরেন কেন? আরে ভুলই তো ধরবো, তারা তো ফেরেশতা না, মানুষ তো, মানুষের ভুল হবে না। আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন, সে নিজেকে ফেরেশতা মনে করতে থাকবে। যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই, কারণ ওনারা কেউ ভুল ধরাই দেওয়ার সাহস পেত। সবসময় দেখতেন আমাদের বন্ধু বান্ধব যে উনি এমন হাত কসলাকসলি করতো, আমার ধারণা চামড়া বোধহয় 1 মিলিমিটার ক্ষয় হয়ে গেছে। এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর, একটু বাকি আছেন। তো এখন সেই বিষয়টা হবে, আপনি যদি সমালোচনা না করেন, এরাও ভাবতে শুরু করবে। যেমন আমাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করে দিয়েছি। না রে ভাই, ঘটনা সেরকম নয়। আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন, স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত গ্যাসের কাঠিটা আপনি জ্বালাইছেন, আমি অস্বীকার করি না। তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে, কাঠটাকে কেটে আনা, শুকানো, একসঙ্গে জড়ো করা, এই কাজটা গত 16 বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে। তাদেরটাও আপনি একটু স্বীকার করেন। প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা নিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা। এটা উনি বলতেই পারেন না, উনি একটা মহা অন্যায় করেছেন। এবং এই যে বলেছেন, বলাতে সবাই মাথায় উঠে গেছে, আমি তো এমপ্লয়ার, তোমার আমি যে কোনো সময় সরাই দেবো। এটা হয় না, এভাবে হয় না। এটা একটা সামগ্রিক ভাবে দেশের অর্জন, এই দেশের মানুষের অর্জন, এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না। আমি আবারও বলছি, যে সুযোগ আমরা পেয়েছি, আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না। আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি, নিজেরা ধাক্কাধাক্কি করে, তাহলে এর চেয়ে বড় হতাশা এই জাতির জন্য আর কিছু হবে না। রাশেদ খান যে কথাটা বলেছে, বিরোধ তৈরি হয়েছে, কেন হয়েছে, কেন হবে না? আপনি 2টা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন, ভুল করেছেন। আরেকজন উপদেষ্টা, সে নাকি সক্রেটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা, ভুল করেছেন, সিম্পলি ভুল করেছেন আপনি। এতে মনে হয়েছে কি, ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সক্রেটিস দেখি? আমার লোক আলাপ করেন, কোন বিচারে, কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন তো আপনি আমাকে? এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে আন্দোলনে ছিল। আন্দোলনের সৈনিক, আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস। এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রাখা হয় না, যা হবার হয়ে গেছে। ওখানে আমি আগের পিছনের কথা বলতেছি না, কিন্তু ওইটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। আমি যে কথা বলে শেষ করি সেটা হলো, দেখেন গণভবনে শেখ হাসিনা নাই, বেরিয়ে গেছে। সচিবালয়ে শেখ হাসিনা আছে, সচিবালয়ে শেখ হাসিনা আছে। গণভবনে শেখ হাসিনার অফিসে পিওনতে যতগুলি ডিরেক্টর ছিল, ডিজি ছিলেন, যারা যারা ছিলেন, 2 থেকে 3 জন চেঞ্জ হয়েছে, বাদ বাকি সবাই এখানে বসে আছে। সচিবালয়ে সবাই তারাই বসে আছে। একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না, পারে যে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 71 আমরা দেখছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, উনি এসে বলেন তো 71 সালে 15 ডিসেম্বর পর্যন্ত যে আমরা পাকিস্তানকে সার্ভ করেছি, 16 ডিসেম্বর তারা কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো। এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে, 3.5 বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে। এখানেও একই জিনিস। 4 আগস্ট পর্যন্ত যে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে, টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তারা একদিন পরের দিন সকাল 10টায় শেখ হাসিনা আকাশে উড়াল দিয়ে চলে গেল, আর তাদের মাথায় শুভবুদ্ধি এসে ঢুকলো। এটা হয় রে ভাই, তারা সবাই ফেরেশতা হয়ে গেল, এটা হয়। তারা এখন অভিনয় করছে। অভিনয় কি করছে, যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে। এবং যদি এভাবে চলতে থাকে, যদি এদের নিয়ে যদি মনে করেন, এই আমাদের এই এনজিও গ্রাম সরকার, যাকে এগুলোকে ফান্ড করে বলে যে কিছু এনজিও এবং কিছু গ্রামীণ নিয়ে এনজিও গ্রাম করছে, এরা যদি ওটা যদি গুরুত্ব না দেয়, তারা ভাবে যে না কোনো সমস্যা নাই, সব সচিব আমার, সব সচিব আমার।